মা ভবতারিণী। মা ভবতারিণীর মূর্তিটি তৈরি করেছিলেন যে কাটোয়ার দাইহাটের নবীন ভাস্কর। তিনি হব্বিষ্যি খেয়ে দিনের পর দিন এই মূর্তিটি তৈরি করেন। কত সুন্দর করে করেছিলেন না? সেটা শ্রী শ্রী রামকৃষ্ণদেব প্রত্যেক দিন মাকে জল না খাইয়ে তিনি কিন্তু অন্য কিছু গ্রহণ করতেন না। পরমহংসদেব কে অনেক প্রণাম জানাচ্ছি। তারপরে দেখো আমি গতকাল যে গেছিলাম, এত সুন্দর ওয়েদার, মানে বলে বোঝানো যাবে না। মানে আমাদের কলকাতায় বৃষ্টি হচ্ছিল, কিন্তু ওখানে যখন আমরা নামি ঠিক 5-10 মিনিট আগে থেকে এত বৃষ্টি, আকাশটা এত সুন্দর ওয়েদার হয়ে যায়, মানে বলে বোঝানো যায় না। তো আমার এই জুন মাস, মানে এই জ্যৈষ্ঠ মাস তো এখন শেষের পথে চলে যাচ্ছে, অর্ধেক হয়ে গেছে। তো আমার ছেলের জন্মদিন, এবার আর কিছুদিন পরই আমার ছেলের জন্মদিন আসছে। তো আমার ভালোই হলো, আমি যেহেতু আমাদের 1 বছর ধরে পুজো দিইনি, আমার যে শাশুড়ি যেহেতু মারা গেছিলো, সেখানে যাওয়া হয়, মানে কোনো পুজো স্থানে আমি গেছিলাম 6 মাস আগে দক্ষিণেশ্বরে, কিন্তু পুজো তো দেওয়া হয়নি। তো মনটা সত্যি একটা অন্যরকম হয়ে যায়। আর এই ডালাটা দেখছো, ফার্স্টে যে দোকানটা দেখালাম সেখান থেকে নিয়েছি, সত্যি ভীষণ সুন্দর ডালাটা দিয়েছিল। আমার মনে হয় আদার্স দোকানের থেকেও এই দোকানটা ভালো দিচ্ছিল। তো আমার এই ভিডিও ক্লিপটা পুজোর পরে, এটা পুজো হয়ে যাওয়ার পর আকাশটা এত সুন্দর ওয়েদার, আর সবুজ পাতাগুলো মনে হচ্ছে কি সতেজ, একবারে মানে প্রাণ ফিরে পেয়েছে, এরকম একটা ব্যাপার। আর পুরোহিত মশাই দেখুন একটা বড় লোটাস আমাকে দিয়েছে, পদ্ম ফুলটা কি ভালো যে দেখতে, কি বলবো, মানে ভীষণ সুন্দর লাগলো।